এবার শ্রদ্ধা আর কীর্তি মিলে গৌরীকে প্রমাণ করলো আসল অপরাধী। গৌরী গেল জেলে আর হাসি খুশিতে মেতে উঠল ত্রিপাঠী পরিবার। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিকের 535তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 535তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় শ্রদ্ধা কাঁচতে কাঁচতে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এই দেখে গৌরী প্রচন্ড হাসতে থাকে আর বলে নিজের এত বড় জিতের খুশিতে নিজেকেই শুভেচ্ছা জানাও গৌরী ত্রিপাঠী। গৌরী তো এই বলে আরো হাসতে থাকে, তবে ও দেখে বাড়ির সবাই একে একে বেঁচে উঠছে। গৌরী এই দেখে চমকে বলে ওঠে, তোমরা সবাই তো মরে গেছিলে, তাহলে? না না, এটা হতে পারে না। শ্রদ্ধা বলে, এটাই হয়েছে গৌরী, তোমার খেলা এখন শেষ। দেখা যায় তখনই সেখানে অভয় আসে। গৌরী বলে, আমি তো কেকের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলাম, তাহলে আপনারা বেঁচে আছেন কিভাবে? না না, এটা কখনোই হতে পারে না। অভয় বলে, যতই আমাদের পরিবারের সম্পর্ক ভেঙে যাক না কেন, আমাদের পরিবার একসাথে থাকলে আমরা সব সমস্যার সম্মুখীন হতে পারি। আর এখানে কি হয়েছে তুমি এটাই ভাবছো তো? তুমি এখন ভাবছো যে এসব হলো কিভাবে? নিজের জন্মদিন পালন করার খুব শখ না তোমার? এখন এই জন্মদিনেই তুমি এত খুশি হয়ে গেছো যে তুমি নিজের হার আমাদেরকেও দেখিয়ে দিলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় অভয় গৌরীর বার্থডের ব্যানার খাটাচ্ছিল আর ও বলে, এই গৌরীর প্ল্যানের জন্য আমাকে এখন মায়ের রাগও সহ্য করতে হচ্ছে। বেকার বেকার আমি এই ব্যানারগুলো খাটাচ্ছি। তবে দেখা যায় তখনই কেউ একজন অভয়ের কাছে কাগজ ছুঁড়ে দেয় আর অভয় ওই কাগজটা খুলে দেখে ওই কাগজটাতে লেখা আছে কেক না খেতে। বর্তমানে অভয় বলে, আমার তখনই তোমার উপর সন্দেহ হয়ে গেছিল যে তুমি কোনো তো একটা গন্ডগোল করেছো কেকের সাথে। গৌরী এসব কথা শুনে বুঝতে পারে যে এসব গুলালের কাজ। তখন শ্রদ্ধা বলে, আর যখন আমরা তোমার পুরো চালটা বুঝতে পেরে যাই তখন আমরা কেক বদলে দেওয়ার প্ল্যান করি। আবারও ফ্ল্যাশব্যাকে দেখা যায় অভয় জানলা দিয়ে শ্রদ্ধাকে একটা নতুন কেক দিয়ে দেয় আর শ্রদ্ধা ওই বিষ মেশানো কেকটা বদলে নতুন কেক রেখে দেয়। শ্রদ্ধা তখন কারোর একটা আশার আওয়াজ শুনতে পায়। শ্রদ্ধা তাড়াতাড়ি করে ওই বিষ মেশানো কেকটা নিজের সাথে নিয়ে লুকিয়ে পড়ে আর তখনই গৌরী সেখানে আসে। গৌরী এসে বলে, সবকিছু প্ল্যানের হিসাবেই চলছে, এখন শুধু এই কেকটা বাড়ির সবাই খেয়ে নিক, তারপর আমি আমার জেতার খুশি সেলিব্রেশন করব। তবে দেখা যায় শ্রদ্ধা শুনে নেয় এইসব কথাগুলো আর গৌরী ওখান থেকে যেতে গেলে শ্রদ্ধার হাত থেকে বাসন পড়ে যায় আর শ্রদ্ধা তো ভয় পেয়ে যায়। গৌরী তখন পেছনে ঘুরে দেখলেও দেখে সেখানে বাসন পড়ে গেছে। গৌরী এই দেখে কিছু সন্দেহ না করেই ওখান থেকে চলে যায়। আর বর্তমানে দেখা যায় শ্রদ্ধা বলে, নিজের জেতার খুশিতে এতটাই অন্ধ হয়ে গেছিলে যে তুমি সবকিছুই নষ্ট করে দিতে চেয়েছিলে, তাই এখন তো তোমাকে এই বাড়ি থেকে বেরিয়েই যেতে হবে গৌরী। গৌরীর তো এই কথা শুনে প্রচন্ড রাগ উঠছিল আর ও গিয়ে গুলালকে এক থাপ্পড় মারে আর বলে, ধোকাবাজ কোথাকার, তার মানে তুমিই ছিলে যে অভয় বাবুকে চিঠি দিয়েছিলে? আমি তোমাকে ছাড়বো না, তোমার প্রাণ নিয়ে নেব। এই বলে গৌরী গুলালকে মারতে গেলে শ্রদ্ধা গৌরীকে এক থাপ্পড় মারে। তখন গৌরী রেগে বলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলবি? আর তখনই গৌরী ও শ্রদ্ধাকে থাপ্পড় মারতে যায়, তবে কীর্তি ওর হাত ধরে নেয়। কীর্তি বলে, আজকের পর থেকে সাহস করবে না আমার দিদির গায়ে হাত তোলার। অভয় বলে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা গৌরী, তবে তুমি তোমার জন্মদিন জেলে গিয়ে পালন করবে। ঋতুবেশী বলে, শেষমেশ তুমি আমাদের সুযোগ দিয়েই দিলে পুলিশকে ডাকার জন্য। কীর্তি বলে, না পিসিমা, আপনি এটা ভুল বলছেন, আপনার আগেই আমি পুলিশকে ডেকে ফেলেছি আর আমার মনে হয় পুলিশ চলেও এসেছে। গৌরী তো পুলিশের কথা শুনে অনেক ভয় পেয়ে যায় আর দেখা যায় তখনই সেখানে পুলিশ আসে। শ্রদ্ধা ইন্সপেক্টরকে বলে, ইন্সপেক্টর, আপনি এই গৌরীকে নিয়ে যান এখান থেকে আর ওকে কঠিন সাজা দেবেন আপনারা। অভয়ের মা বলে, আর ও নিজে পুরোপুরি সাজা যতক্ষণ না পায় ততক্ষণ আপনারা গৌরীকে জেলেই আটকে রাখবেন, কারণ এই মেয়েটা আমাদের পুরো পরিবারকে মারতে চেয়েছিল, তাই এই রকম মানুষকে আমরা কখনোই বিশ্বাস করতে পারবো না। ইন্সপেক্টর এই কথা শুনে কনস্টেবলকে বলে, ওকে অ্যারেস্ট করো। গৌরী ভয়ে বলে, আমি যাব না কোথাও। আর অভয় বাবু, আপনার সন্তান আমার পেটে রয়েছে, আপনি কিভাবে নিজের সন্তানকে জেলে বড় হতে দেখবেন বলুন তো একবার? আর অভয় বাবু, আমি জানি যে আমি নিজের অহংকারে এতটা অন্ধ হয়ে গেছিলাম যে আমি নিজের সব সীমা পার করে ফেলেছিলাম, তাই এখন আমাকে ক্ষমা করে দিন আপনি, আমি নিজেকে শুধরে নেব, তাই আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি সত্যি কথা বলছি। অভয়ের মা তখন রেগে বলে, আরে তুমি দূরে থাকো আমার ছেলের থেকে, আর তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সেটাই ত্রিপাঠী বাড়ির রক্ত নয়,
আমরা আগে থেকেই জানি, আর তুমি অন্য কারোর বাচ্চাকে আমাদের ঘাড়ে চাপাচ্ছ, আমার ছেলের নাম দিতে চাইছো। গৌরী বলে, না মা, এই বাচ্চাটা অভয় বাবুর, রিপোর্টেও তো এটাই বেরিয়েছিল, আর এটা আপনারই নাতি বা নাতনি, এই বাড়ির প্রদীপ। আর পিসিমা, আপনি মাকে বোঝান না। আর এটা কি ভালো হবে বলুন, যে এই বাড়িতে নতুন সদস্য আসার আগেই তার মাকে আপনারা জেলে পাঠিয়ে দিচ্ছেন অপরাধী বানিয়ে? কীর্তি বলে, নাটক করে তুমি হাঁপিয়ে যাও না। আর ইন্সপেক্টর, আপনি এই গৌরীকে গ্রেফতার করে নিন। গৌরী তখন শ্রদ্ধার কাছে গিয়ে বলে, শ্রদ্ধা দিদি, তুমি তো অভয় বাবুকে অনেক ভালোবাসো, তাহলে তুমি তো অন্তত আমার কষ্টটা বুঝতে পারবে। আমার পেটে অভয় বাবুরই সন্তান রয়েছে, তাই তুমি অন্তত এই অন্যায়টা হতে দিও না। আর এটা তো তোমারও সন্তান। শ্রদ্ধা গৌরীকে বলে, ব্যাস অনেক হয়েছে গৌরী, তুমি আর কত মিথ্যে কথা বলবে? মা হওয়া কি সেটা তুমি কিভাবে জানবে যখন তোমার পেটে কোনো বাচ্চাই নেই? বাড়ির সবাই তো এই কথা শুনে চমকে যায়। অভয় বলে, শ্রদ্ধা তুমি এটা কি বলছো? অভয়ের মা বলে, আরে তুমি আর কত মিথ্যে কথা বলবে গৌরী, তোমার তো ভগবানের থেকে ভয় পাওয়া উচিত। শ্রদ্ধা রেগে গৌরীকে বলে, একজন মা হওয়া সৌভাগ্যের বিষয়, এটা কেন বোঝো না তুমি? আর তুমি তো এই সৌভাগ্যটাকেই একটা মজা বানিয়ে রেখে দিয়েছো শুধু নিজের ফায়দার জন্য। আর তোমার মতো এত নীচ মেয়ে আমি জীবনেও দেখিনি। আর যদিও এটা মিথ্যে কথা হতো, তাহলেও আমি তোমায় ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি আমার পুরো পরিবারকে একসাথে মারতে চেয়েছিলে, ওদের প্রাণ নিয়ে নিতে চেয়েছিলে তুমি, আর এটা আমি সহ্য করব না। অভয় বলে, স্যার, আপনি গৌরীকে এখান থেকে গ্রেফতার করে নিয়ে যান। গৌরী তখনই সেখানে ছুরি দেখতে পায়, আর কনস্টেবল গৌরীর হাতে হাতকড়া পরাতে আসলে গৌরী ওদেরকে ধাক্কা দিয়ে ছুরি নিয়ে নেয়, আর শ্রদ্ধার গলায় ছুরি চেপে ধরে। গৌরী বলে, কেউ আমার কাছে আসার চেষ্টা করবে না, নয়তো আমি শ্রদ্ধাকে মেরে ফেলবো। অভয় রেগে বলে, গৌরী, যদি শ্রদ্ধার গায়ে একটু আঘাত লাগে তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। গৌরী বলে, না, তোমরা আমার থেকে দূরে থাকো। ইন্সপেক্টর বলে, গৌরী, তুমি কিন্তু এটা ভুল কাজ করছো, আইন নিজের হাতে নিও না, আর চলো আমাদের সাথে, এটাই তোমার জন্য ভালো হবে। গৌরী বলে, না, আমি যাব না, আর যদি এবার আমার কাজে কেউ চালাকি করার চেষ্টা করে তাহলে আমি শ্রদ্ধাকে মেরে ফেলবো। পেছনে সরে যাও তোমরা সবাই। গৌরীর এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়, আর দেখা যায় শ্রদ্ধা তখনই গৌরীর হাতে কামড়ে দেয়, আর গৌরী শ্রদ্ধাকে ছেড়ে দিলে কনস্টেবলরা গৌরীকে ধরে নেয়, আর গৌরীর হাতে হাত কড়া পরিয়ে দিয়ে ওকে ওখান থেকে গ্রেফতার করে নিয়ে যায়। শ্রদ্ধা তখন গুলালের কাছে এসে বলে, তোমার বিরুদ্ধে আমরা কমপ্লেন করিনি, কারণ তুমি আমাদের অনেক সাহায্য করেছো। কীর্তি বলে, আর যদি কখনো তোমাকে আমাদের বাড়ির কাছেও দেখতে পাই তাহলে আমি তোমাকে সোজা জেলে পাঠাবো, গৌরীর কাছে। অভয় বলে, তখন তোমাকে কেউ ছাড়াতেও আসবে না। গুলাল বলে, আরে না না অভয় বাবু, আমাকে কি পাগল কুকুরে কামড়ে দিয়েছে যে আমি এই দুজন দেবীর পেছনে পড়বো? আর আপনারা তো আমাকে একজন ভালো মানুষ হওয়া শিখিয়েছেন, তাই আমি তো আমার গ্রামে চলে যাচ্ছি, ওখানে গিয়ে গঙ্গায় ডুব দিয়ে নিজের সব পাপ ধুয়ে নেব, তাই আমি যাচ্ছি। এই বলে গুলাল ওখান থেকে চলে যায়, আর অভয়ের মা শ্রদ্ধাকে জড়িয়ে ধরে আর বলে, মাতা রানীর অনেক অনেক আশীর্বাদ আছে তোমার উপর, যে আমাদের বাড়ির লক্ষ্মী আবার আমাদের কাছে ফিরে এসেছে। ঋতু পিসি বলে, শ্রদ্ধা, তুমি জানো, এবারে তো আমার থেকে বেশি তোমার শাশুড়ির চিন্তা হচ্ছিল তোমার জন্য। কীর্তি বলে, দিদি, তুমি আমায় ক্ষমা করে দাও, রাগের বশে আমি নিজের বোনকে কত বড় আঘাত করতে যাচ্ছিলাম, আমি তো বুঝতেই পারিনি যে এর পরিণাম কি হতে চলেছে, আর এখন তো আমি তোমার চোখের দিকে তাকিয়েও কথা বলতে পারছি না। শ্রদ্ধা এই কথা শুনে খুশি হয়, কীর্তিকে জড়িয়ে ধরে আর বলে, কীর্তি, তুই আমার বোন হোস, ছোট থেকে তোর রাগ অভিমান সবকিছু সহ্য করেছি আমি, আর তোর মুখে হাসিও টেনে এনেছি, আর এটাও আমি ছোটবেলা থেকে জানি যে তুই আমাকে কখনো আঘাত করার কথা ভাবতেও পারিস না, আর যখনই কোনো বিপদ আসে তখন তুই আমার সাথে থাকিস। আরতি বলে, এখন তো সব ঝামেলা কেটে গেছে আর বাড়িটাকেও সুন্দরভাবে সাজানো হয়েছে, তাহলে আমরা না হয় উৎসব পালন করি। অভয় বলে, একদম, আজ যেরকম ভাবে আমরা সবাই মিলে সমস্যার সম্মুখীন করেছি, তাই এই খুশিতে তো ত্রিপাঠী নিবাসের লোকজনের উৎসব পালন করাই উচিত। আর আমি কি শ্রদ্ধার সাথে নিজের ডান্স করা ভুলবো নাকি? এই বলে ওরা ওখানে নাচতে থাকে, আর নাচা শেষ হলে শ্রদ্ধা বলে, আমাদের পরিবার আর আমাদের সম্পর্ক দুটোকেই ভাগ্যরেখা একসাথে জুড়ে রেখেছে, যেটা কেউ কখনো ভাঙতে পারবে না। কীর্তি বলে, রাগ হোক বা দুঃখ, আমাদের পরিবারের সবাই সবসময় একে অপরের সাথে জুড়ে থাকবে। আর তখনই আরতি বলে, তাহলে এই খুশিতে তো একটা ফ্যামিলি ফটো নেওয়াই যায়। ঋতু পিসি বলে, হ্যাঁ, কেন নয়, শুভ দিন মনে রাখার জন্য একটা ফ্যামিলি ফটো তো নিতেই হবে এবার।
আর আমার ফটো একদম ভালো ওঠা চাই কিন্তু। আরতি খুশি হয়ে বলে, পিসিমা আগে ফোন তো সেট করতে দাও। তারপর ওরা নিজেদের ফ্যামিলি ফটো তুলে নেয় আর ওরা সুখে শান্তিতে খুশিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আপনাদের প্রিয় ধারাবাহিকটি আজ শেষ হয়ে যাচ্ছে। তো ভাগ্যরেখা সিরিয়াল আর আমাদের শ্রদ্ধার অভয়ের জুটিকে কার কার ভালো লাগতো কমেন্ট করে জানান। আর ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়াতে আপনাদের কাদের কাদের খারাপ লাগছে সেটাও বলবেন। আমি তো এই ধারাবাহিকটি অনেক মিস করব। তাহলে আবার আসবো নতুন ধারাবাহিক নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।